আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। এখানে দুপুরের জন্য আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো সকাল 10টার মধ্যে কিন্তু আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো সকালবেলা নাস্তার পর্বটা কিন্তু আজকে আমি দেখাইনি। আর সকালবেলা নাস্তার পর্বটা দেখাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, কারণ সকালবেলা রামিসা তাড়াহুড়া করে স্কুলে চলে যায়, আমি তাড়াহুড়া করে নাস্তা রেডি করে দেই, টিফিন রেডি করে দেই। তো ওকে বিদায় দিয়ে তারপর আমি সাথে সাথে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিই। তো আমার একটা টার্গেট থাকে যে সকাল 10টার মধ্যে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলবো। ইভেন অন্য যে কাজগুলো থাকে সেগুলো করার চেষ্টা করি, কারণ রামিসাকে 12:30টার সময় স্কুল থেকে নিয়ে আসতে হয়। তো সকাল 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ঘর গুছিয়ে তারপর বাবুকে গোসল করিয়ে দেই, আমি গোসল করিয়ে তারপর বাবুকে খাইয়ে দেই। সব মিলিয়ে কিন্তু আমার 12টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো প্রায় সময় কিন্তু আমার সকাল 10টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তখন আমি আমার যে হাতের কাজগুলো, বাড়তি কাজ, সেলাই কাজ, সেগুলো করে থাকি 1-1.5 ঘন্টা। তারপর বাবুকে নিয়ে স্কুলে যাই রামিসাকে নিয়ে আসতে। তো আসলে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সব কাজই সহজ হয় এবং দ্রুত শেষ হয়। এখানে আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়ে তারপর রাইস কুকারে ভাত উঠিয়ে দিলাম। আর রান্নাটা চুলায় হচ্ছে আর আমি এদিকে আসছি রুমের মধ্যে। তো বেডগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এভাবে আমি রুমের কাজগুলো গুছিয়ে নেই। তো যেহেতু রান্নাটা হচ্ছে, আমি এই ফাঁকে এসে একটা রুমের বেডটা গুছিয়ে গেলাম। তো পুরো রুমটাই কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। মাঝে মাঝে তরকারিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আসছি। রান্না করতে গেলে যদি শুধু রান্নাই করা হয় তাহলে কিন্তু সময়টা অনেকটাই লাগে। রান্নার ফাঁকে ফাঁকে যদি বাড়তি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু দ্রুত কাজ শেষ হয়। তো একটা রুম আমি গুছিয়ে তারপর আবার রান্না করে চলে এসেছি। এখন আরেকটা ভাজি উঠিয়ে দেব। তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো রান্নার ফাঁকে ফাঁকে এভাবেই আমি ঘর গুছাই, তারপর মাঝে মাঝে কাপড় গুছাই। আর বাড়তি যদি হাঁড়ি পাতিল বাড়ে তাহলে সেটাও ধুয়ে নেই। এভাবে করেই কিন্তু টার্গেট নিয়ে আমি দ্রুত কাজ শেষ করি। তো আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝোল তরকারি রান্না করেছি আর পাঙ্কাশ মাছ ভাজি করেছি বাচ্চাদের জন্য। আর এখানে সিম আলু দিয়ে একটা ভাজি করব। তো আমার কিন্তু সবগুলো রান্নায় প্রায় শেষ, এখন শুধু বাকি আছে ভাজিটা। তো আজকে যেহেতু ভিডিও করেছি, ভিডিও করার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হয়ই, কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময়ই যায়। রেগুলার রান্নাগুলো কিন্তু আমি এভাবেই করি, এই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। তো সকালবেলার মধ্যে কিন্তু আমার সব কাজ শেষ হয়। বিকালবেলা যদি একটু সময় পাই তাহলে নিজেকে সময় দেই বা একটু রেস্ট নেই বা বাড়তি কাজ করি। এভাবেই কিন্তু আমাদের সারা দিন চলে যায়। আর রামিসার যেহেতু আমি কোনো হোম টিচার দেইনি, তো আমি কিন্তু তাকে নিজেই পড়াই। আর তাকে পড়াতে গেলেও কিন্তু অনেকটা সময় বের করে তাকে পড়াতে হয়। তো এখানে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। সেই সাথে আবারও মনে করে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান একটি লাইক দিয়ে দিবেন।
আপনাদের একটি লাইকই কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইকের জন্য এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমার রান্না কমপ্লিট। সিম ভাজিটাও আমি এখন নামিয়ে নেব আর বাটিতে ঢেলে নেব। দুই চুলায় যদি একসাথে রান্না বসানো হয়, রান্না কিন্তু দ্রুত হয়ে যায়। তো আমার রান্না বান্না শেষ, এগুলো আমি টেবিলে রেখে দেব। আর সব কাজ শেষ করে এখন এই যে রামিসাকে স্কুলে নিয়ে আসতে যাচ্ছি। সেই সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।